মর্নিং, জয় নিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের বানাবো বাচ্চাদের টিফিন বা ব্রেকফাস্টের দারুণ একটা হালকা ফুলকা নাস্তা। যখন ইচ্ছে করবে না সকাল সকাল কিছু বানাতে, বা বাচ্চারা খাবার যখন খুব ঝামেলা করে, তখন এক বাটি আটা নিয়ে দারুণ একটা নাস্তা বানানো যায়। বাড়িতে যে কোনো সবজি থাকলেও একটু বিনস, মটর, ক্যাপসিকাম, ধনেপাতা দিয়ে সুন্দর করে চপ করে নিয়ে এর মধ্যে দিয়ে যাটুকু মশলা থাকে সব দিয়ে দারুণ একটা হালকা ফুলকা নাস্তা হয়ে যায়। এই যে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি, গাজর, বিনস, মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এক টুকরা আদা সব কিছু দিয়ে দারুণ একটা চপ করে নিয়েছি। ফাইন একটা চপারে চপ করে নিয়েছি। দিয়ে এই যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে অল্প একটু তেল দেব। আরও বাকি সব মশলা থাকবে, গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে পাউডার, চাট মশলা, গোলমরিচ সব কিছু দিয়ে সুন্দর একটা থটে ব্যাটার একটা বানিয়ে নেব জল দিয়ে। এই যে সব গুলিয়ে দিলাম, কি সুন্দর কালার হয়েছে দেখো, এমনিই যেন ভালো লাগছে। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এখানে গোটা জিরা একটু দিচ্ছি। তোমরা এখানে জোয়ানও দিতে পারো, একটু হাতে ভালো করে ক্র্যাশ করে দিয়ে দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। আমি এখানে ধনে পাউডার, জিরে পাউডারও দেবো। এখানে একটু জিরে পাউডার আমি দিয়ে দিলাম। জিরে পাউডার দেওয়ার পরে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল করার জন্য। কাঁচা লঙ্কাও দিয়েছি। এবারে একটু দিয়ে দিলাম গোলমরিচের জন্য দিলাম গোলমরিচ। এগুলো দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এরপরে দিয়ে দিলাম একটু চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু একটু খাট্টা খাট্টা লাগবে, এতে কিন্তু স্বাদটা আরও সুন্দর হয়। সুন্দর করে আমি মশলা, সবজি, আটা এবারে আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে একটু তেল দেব। তেল দিলে কিন্তু ব্যাটারটা খুব স্মুথ হয়, ভাজার সময় কোনো অসুবিধা হয় না। এবার এগুলোকে দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। এবার পরিমতন জল দেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলাতে হবে, কারণ যাতে ব্যাটারটা একদম পাতলা না হয়ে যায়। এবার সুন্দর করে আমি সবগুলো আটার, সবজি, সব মশলা সুন্দরভাবে এটাকে আমি মিশিয়ে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি। এবার তোমরা দেখে নাও, খুব সুন্দর একটা আমার ব্যাটার হয়ে গেছে। বেশি পাতলাও নয়, বেশি নরম নয়, এইভাবে একটা থিকনেস থাকবে। এবারে এটাকে রেস্টের জন্য আধ ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পরে ফিরে আসলাম। ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি যে কতটা ফুলে উঠেছে এবং অনেকটা মোটা হয়ে এসছে। দেখো, এবারে আমার ব্যাটার মানে বানানোর জন্য রেডি হয়ে গেছে নাস্তাটা। বাচ্চার টিফিনের জন্য আমি বানাচ্ছি আজকের মেয়েকে দেব বলে এই টিফিনটা। এটা খুব হেলদিও হয়। একটা তাওয়া বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। ননস্টিক তাওয়াতে খুবই কম তেল লাগে। এটাকে ভালো করে খুন্তি দিয়ে আমি চারধারে মিশিয়ে নেব। খুবই অল্প তেল লাগে, এক ফোঁটা তেল হলে কিন্তু এই সুন্দর একটা হেলদি নাস্তা রেডি হয়ে যাবে। তাওয়াটা গরম হয়ে গেছে। এইবার তাওয়াটা গরম হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প দিয়ে সুন্দর করে চামচটা দিয়ে ঘুরিয়ে দেব। এটা একদম সবজি, দেখো কি সুন্দর কালার লাগছে, লাল, সবুজ, হলুদ, কত সুন্দর একটা লাগছে। এবারে এটাকে সুন্দর করে এই যে ঘুরিয়ে দিলাম, দিয়ে অল্প করে উপরে একটু তেল দিয়ে দেব, যাতে সুন্দর আরও সফটও হয়, ভাজাটাও হয়ে যায়। এবারে একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিবা। এবার ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি যে আমাদের এই যে সবজি দিয়ে হালকা ফুলকা নাস্তাটা কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি খুন্তির সাহায্যে এটাকে আস্তে করে আমি ছাড়িয়ে এই যে উল্টা করে দিলাম। এই সাইডটা দেখো কত সুন্দর একটা কালার এসেছে, ব্রাউন কালার এসেছে। সবজিগুলো সব নরম হয়ে গেছে। আর দেখো অল্প তেল দিয়ে দারুণ একটা হালকা ফুলকা নাস্তা রেডি হয়ে গেল। তোমরা একে ছিল্লাও বলতে পারো, আটার গোলা রুটিও বলতে পারো। এরকম করে সবজি দিয়ে বানিয়ে যদি বাচ্চাদের খেতে দেওয়া হয়, তারা কিন্তু সবাই খেয়ে নেবে। একঘেয়েমি রুটি না দিয়ে এরকম করে বানিয়ে দিলেও সবজিও খাওয়া হয়ে যাবে, আর শরীরের পক্ষে খুব হেলদিও একটা। এবার আমি এই সবজি দিয়ে রুটিটা একদম এপিট ওপিট করে সুন্দর করে ভালো করে ভেজে আমি একে একে করে সমস্ত থালাতে তুলে নিলাম। এবারে মেয়ের জন্য আমি টিফিন রেডি করে নিয়েছি। একটা টিফিন বক্স নিয়েছি, একদিকে একটু আচার দিয়েছি, সস দিয়েছি, দুটো বিস্কিট দিয়েছি, আর দেব আমি এই গরম গরম যে আমি সবজির রুটিটা বানিয়েছি, ওই রুটিগুলো একে একে করে সব দিয়ে দেবো। তোমরা এখানে ফয়েল পেপারেও প্যাক করে দিতে পারো। আমি পরে ফয়েল পেপারে প্যাক করে এর মধ্যে দিয়ে দেবো, যাতে গরম থাকে। তাহলে কেমন লাগলো বলো আজকের আমার এই হালকা ফুলকা নাস্তাটা? তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। এবং বাচ্চাদের জন্য তোমরাও বানিয়ে বাড়িতে দিতে পারো, যারা সবজি খেতে চায় না তাদেরও জন্য একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতে। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।